হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রবাসে আমরা কিভাবে নববর্ষটা সেলিব্রেট করলাম। তো ঘুম থেকে উঠে যেটা সবার প্রথম কাজ থাকে, ঘরের ঠাকুরকে পুজো দিলাম। আর যেটা প্রত্যেক বছর করি, এবছরও অন্যথা নয়, সেটা হলো মা কালীর মন্দিরে পুজো দিয়ে আমরা দিনটা শুরু করি। তো মুম্বাইয়ে এসে প্রথম মা কালীর মন্দির খোঁজাখুঁজি শুরু হলো। তো আমরা বাঙুরনগরে কল্লোল কালীবাড়িতে গেছিলাম পুজো দিতে। তো পুজো দেওয়া কমপ্লিট, আর সেখানে না দেখলাম সত্যনারায়ণ পুজোও হচ্ছে। তো সেটাও একটু বসে দেখলাম। দেন খুব খিদে পেয়েছে, যাব হচ্ছে লাঞ্চ করতে। তো যা হয়, নববর্ষের দিনে আর ঘরে রান্না বান্না করতে খুব একটা ইচ্ছে করে না। তো চলে গেলাম একটি বাঙালি রেস্টুরেন্ট, কলকাতা হেসেল। তো এইটা রয়েছে মালাড ইস্টে। তো তোমরা যদি কেউ আমার ভিডিও মুম্বাই থেকে দেখে থাকো, একবার গিয়ে ট্রাই করো। অসাধারণ খাবার, খাবারের কোয়ান্টিটি দুটোই ভালো। যেহেতু সকাল থেকে উপোস, তো উপোস ভাঙার জন্য আমপোড়া শরবতটাই নেওয়া হলো। তো আমি না খুব একটা আমপোড়া শরবত খাই না, যেহেতু টক মিষ্টির একটা ফ্লেভার থাকে, আমার খুব একটা পছন্দ নয়। বাট রোহান আমাকে বললো একবার খেয়ে দেখো, ভালো লাগবে। তো খেলাম, খুব ভালো খেতে লাগলো। তো যাই হোক, আমপোড়া দিয়ে শুরু হলো। তারপরে নিয়েছিলাম আমার খুব প্রিয় একটি ডিশ, সেটা হলো কড়াইশুঁটির কচুরি আলুর দম। তো সেটা খাওয়ার পরে আমরা ভাবলাম কি অর্ডার দেবো, একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, বাট ভাবলাম যেহেতু বিরিয়ানি অলওয়েজ খাওয়া হয়, তো নিয়েছিলাম বাঙালি থালি। তার মধ্যে ছিল মুগ ডাল, আলু ভাজা, 2 রকম সবজি, একটা ওই পটল আলু দিয়ে তরকারি, আর একটা ফুলকপি আলু দিয়ে তরকারি, আর 2 রকম মাছ, চাটনি। মুম্বাইতে এসে না সি ফুড যেগুলো হয় সেগুলো ভীষণ ফ্রেশ পাওয়া যায়, কিন্তু ভেটকিটা না আমি এখনও অবধি কোথাও ফ্রেশ পাইনি। বাট এখানে খেলাম পাতুরি, বেশ ফ্রেশ, এমনকি পাবদাটাও খুব ফ্রেশ ছিল। তো যেটা হলো, খাওয়া দাওয়া করে দেখলাম 5:30 তখন বাজে। তো একটু লেট করেই খেতে এসেছিলাম আমরা। তো রোহানকে আমি বললাম চলো একটু সানসেট দেখে আসি। এবার মুম্বাইতে না একটু সন্ধ্যেটা লেট করে হয়, এখানে সানটা ডাউন হয় হচ্ছে ওই 6:30 নাগাদ, আর মোটামুটি পুরো অন্ধকার হতে 7:15-20 বেজে যায়। তো আজকে ফাইনালি সুযোগ হলো সঠিক টাইমে সানসেটটা দেখতে যাওয়ার। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ভার্সোভা বিচে। লাস্ট একবার জুহু বিচে গেছিলাম, সেখানে না প্রচুর ভিড় ছিল। তো আজকে যেহেতু উইকডেজ, তো ভাবলাম হয়তো ভিড়টা কম থাকবে, তো ভার্সোভা বিচে গেলাম। বিচটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, ওখানে গিয়ে দেখলাম একদম পারফেক্ট টাইমে আমরা এসেছি। ওখানে না বসার জন্য ওই 50 রুপিস দিয়ে এরকম মাদুর তোমরা পেয়ে যাবে। তো ওটা নিয়ে বেশ বসলাম, সাথে সানসেটটা এনজয় করছি। আর ওই বিচটাতে বেশ ঘোড়ার গাড়ি, তারপরে ঘোড়া সবই চলাচল করছিল, বেশ ভালো লাগে। আমি আমার নববর্ষের দিনটা এইভাবেই উদযাপন করলাম প্রবাসে। তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও তোমরা কিভাবে সেলিব্রেট করলে। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টুডুলস।